মেয়েটি ট্রেনের ভিতর হঠাৎ করে কি যেন হয়ে যায়। মেয়েটি নিজেকে ব্যালেন্স না করতে পেরে সেখানেই পড়ে যায়। তখনই সেখানের স্টাফ এসে দেখে মেয়েটির কি যেন হয়েছে। মেয়েটি দ্রুত অন্য একটি লোককে সাহায্য করার জন্য কল করে। মেয়েটি তার পিছনে কিছু শব্দ শুনতে পায়। সে পিছনে তাকালে দেখতে পায় মেয়েটি জম্বি হয়ে গেছে। মেয়েটি এটা দেখে খুব ভয় পেয়ে যায়। জম্বিটি স্টাফটির ঘাড়ে উঠে কামড়ে দেয়। মেয়েটি নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়। বগিতে থাকা লোকজন তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটি অচেতন হয়ে পড়লে জম্বিটি আর একটি ছেলের উপর আক্রমণ করে দেয়। এই মেয়েটি দেখতে পায় সে স্টাফ মেয়েটি উঠছে। তক্ষুনি তারা বিষয়টি বুঝে সেখান থেকে পালাতে থাকে। জম্বিগুলো পাগলের মতো সবাইকে কামড়াতে থাকে। এই স্টাফটি এইসব দেখে অবাক হয়ে যায়। সে দ্রুত বগির সব লোককে পালিয়ে আসতে বলে তার সাথে। এই লোকটি এইসব দেখে দ্রুত তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। তাদেরকে ধরার জন্য ধেয়ে আসতেছিল অসংখ্য জম্বি। এই লোকটি তার ওয়াইফকে নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। তখন দেখতে পায় একটি লোক একটি মহিলাকে কামড়াচ্ছে। সে মনে করে লোকটি মহিলাটার সাথে বেয়াদবি করছে। সে মহিলাটাকে হেল্প করতে গেলে তখনই দেখতে পায় সেটা একটি জম্বি। সে জম্বিটাকে বাথরুমে বন্দি করে রাখে। তারপর তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। লোকটি অনেক চেষ্টা করে দরজাটাকে অনেক শক্তভাবে লাগিয়ে রাখে। তখন এই লোকটি লক্ষ্য করে জম্বিগুলো শুধু মানুষকেই কামড়াতে জানে, তারা দরজা খুলতে জানে না। তারপরে সে এই লোকটিকে দরজাটা ছেড়ে দিতে বলে। দরজাটি ছেড়ে দিলে দেখতে পায় সত্যিই জম্বিগুলো দরজা খুলতে জানে না। এই মেয়েটি তখনই দরজার উপরে পানি দিয়ে খবরের কাগজ লাগিয়ে দেয়। এতে করে জম্বিগুলো শান্ত হয়ে যায়। তারা পরের স্টেশনে নামতে চাইলে তখনই দেখতে পায় একটি লোক সাহায্যের জন্য জানালার কাছে এসেছে। তখন তারা দেখতে পায় সেখানে অসংখ্য জম্বি মানুষদের মেরে ফেলছে।